আসামি শামসুজ্জামান 6 দিনের রিমান্ডে ছিল, ওই রিমান্ডে তখন ঈদের আগে রিমান্ডে ছিল, রমজান মাসে। তখন সে মুহূর্তে তার কাছে কিছু সাংবাদিক টেলিফোন করে যে ঈদ চলে আসলো, টাকা দেন। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নামে একটা লেটার অর্ডার নিয়েছে, যে খিলগাঁয়ের একটি কম্পিউটার সেন্টার বলে যে করেছেন, এগুলি নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি। পাশাপাশি আমরা মনে করি শামসুজ্জামান এবং কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা বছরের পর বছর যে সকল মার্কশিট সার্টিফিকেট বিক্রি করে সেগুলি কিভাবে শনাক্ত করে বাতিল করা যায় সেই সম্পর্কে শামসুজ্জামান গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন, যা আমরা কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মহোদয়ের কাছে এবং সংশ্লিষ্ট বোর্ডকে আমরা জানাবো, এবং বিশেষ করে এছাড়া বুয়েটের যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে কিভাবে এই কাজটা করা যায় সে সম্পর্কে আমরা সাজেশন দিব। বিভিন্ন জনের নাম আসছিল শামসুজ্জামানের জিজ্ঞাসাবাদে, আমরা একটা ভিডিও ক্লিপসও দেখেছি যে দুদক সহ সাংবাদিক অন্যান্য ম্যানেজ করে তিনি চলতেন। তো তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা বা তাদের জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন না? এটা আসলে আমি যেটা বলেছেন, আসলে সে যখন আমাদের প্রথম আসামি শামসুজ্জামান 6 দিনের রিমান্ডে ছিল, ওই রিমান্ডে তখন ঈদের আগে রিমান্ডে ছিল, রমজান মাসে। তখন সে মুহূর্তে তার কাছে কিছু সাংবাদিক টেলিফোন করে যে ঈদ চলে আসলো, টাকা দেন। তখনই সে প্রেক্ষিতে তখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি যে তোমার কাছে সাংবাদিক টাকা চাচ্ছে কেন। তখন সে আমাদের যেটা বললেন, তার বিষয়গুলি সে খোলামেলাভাবে আমাদের কাছে বললেন যে আসলে আমার এখানে এই পদটাকে ধরে রাখার জন্য আমাকে অনেককে ম্যানেজ করতে হয়, এবং এই ম্যানেজটা না করলে তারা আমাকে হয়তো এই পদ থেকে সরিয়ে ফেলবে। সে কারণে আমি আসলে সাংবাদিকতা আমাদের ডিবিরও শত্রু না, আবার প্রতিপক্ষ না, আবার শামসুজ্জামানের প্রতিপক্ষ না। আর গোটা সাংবাদিকদের নিয়েও সে বলছে না, সে কয়েকজন সাংবাদিক নিয়েই বলেছেন যে তার টেলিফোনটা আসার পর যে আমরা জিজ্ঞাসা করলাম তোমার টেলিফোন আসছে কেন আসে, তখন বললো যে পদটা টিকিয়ে রাখার জন্য আমাকে তাদেরকে ম্যানেজ করতে হয়। আসলে তখন এখন দ্বিতীয়বার আসার পরেও যে তাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করলাম, তখন সে বললো যে কোনো সাংবাদিক কখন কোথায় কিভাবে টাকা প্রদান করেছেন এবং কোন সাংবাদিকের সার্টিফিকেট মার্কশিট পরিবেকে জড়িত ছিল তা তিনি ডিজিটালি দেখিয়ে দেবেন। এবং আমরা আমরা অলরেডি আপনাদের সংশ্লিষ্ট সাংবাদিক এবং তাদের জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছে আমাদের ডিসি মশিউর অলরেডি টেলিফোন করেছে যে গ্রেপ্তারকৃত যে রিমান্ডে আসা শামসুজ্জামানের সাথে যদি মুখোমুখি হতে চায় অথবা কোনো কথা বলতে চায়, সে তারা কথা বলতে ইচ্ছা করলে পারে, কারণ সে অলরেডি আমাদের কাছে আসে। এটা মশিউর অলরেডি কিন্তু বিভিন্ন সাংবাদিকদের যে নেতৃত্ব পর্যায়ে যারা তাদের সাথে কথা বলেছেন। আমরা মনে করি যে আমরা অন্যায়ভাবে কারো নামও বলতে চাই না, অন্যায়ভাবে কেউ হয়রানির শিকার সেটা আমরা বলতে চাই না। আমরা মনে করি যদি তারা মনে করে যে তাদের নামটা যে এসেছে সে নামের যে সাংবাদিকদের বিরুদ্ধে এসেছে, এই সাংবাদিকরা যদি তাদের জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে নিয়ে এসে যদি এক শামসুজ্জামানের মুখোমুখি হতে পারে অথবা আমাদের সাথে কথা বলতে পারে, তার সপক্ষে কোনো তথ্য অলরেডি শামসুজ্জামান তো আদালতে গিয়ে 164 করে সব বলেই আসছে। এছাড়াও যদি বেশ করে সাংবাদিক এবং পুলিশ আমরা একসাথে কাজ করি, তারা আমাদের প্রতিপক্ষ না। এখন যদি তারা দেখতে চায় যে ডকুমেন্টারি এবং ডিজিটালি যে প্রুফগুলি রয়েছে সেগুলো দেখতে পারে। এবং আমি মনে করি দুদকেরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে, তাদেরও 3 সদস্যের একটা কমিটি আছে, তাদেরও আমরা বলেছি যে আপনারা প্রয়োজন মনে করলে দুদক সম্পর্কে শামসুজ্জামান যে কথাগুলি বলেছেন ইচ্ছা করলে আপনারাও জিজ্ঞাসাবাদ করতে পারেন। তো ওনারা যদি আসেন তো কথা বলবেন, এবং আমি মনে করি যাদের নাম বলেছেন তাদেরকেও প্রয়োজন হলে এবং সাংবাদিকদেরও প্রয়োজন হলে আমরাও কথা বলব। সেটাই তো একটা সে যখন মনে করেছে যে আমার সাথে যদি চেয়ারম্যানের বোর্ডের শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের চারিপাশে কিছু লোক থাকে, কিছু দালাল কর্তৃপক্ষ থাকে,
এবং আমার সাথে যদি শিক্ষা বিট করে কিছু সাংবাদিক আমার সাথে থাকে এবং আমাদের যে কোনো মানে তদন্তের ইয়ে হলো দুদক, তারাও যদি কয়েকজন আমার সাথে থাকে, তাহলে তার যে ব্যবসাটা সেটা আরও বড় আকারে করতে পারে। সেই মনস্থ করেই কিন্তু সে এভাবে তার যে চাকরিচ্যুত ফয়সালকে সাথে নিয়ে তার বাসার মধ্যে সে ফ্যাক্টরি বানিয়ে ফেলেছিল এবং সে সেখান থেকে মানে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে সে তার পরিধি আরও বৃদ্ধি করে, যার কারণে দেখবেন মানে বাংলাদেশের বিভিন্ন জায়গার প্রতিষ্ঠানের, এমনকি আমরা মানে কুষ্টিয়া থেকে একজন কলিকেও আমরা গ্রেপ্তার করেছি, প্রিন্সিপাল, আরও অনেকের নাম আমাদের কাছে এসেছে। আমরা মনে করি এটার সাথে যারাই জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং তাদের যথাযথ কর্তৃপক্ষকে আমরা চিঠি পাঠাবো।